ভয় পেও না দুর্গা, আমি। দাদা তুমি আমার দিদিয়াকে দেখোনি না? তোমার দিদি এই প্ল্যানের সঙ্গে জড়িত। আমার দিদিয়া আমাকে কোনোদিনও মারতে পারে না। না, অনেকটা সময় কেটে গেছে, মেয়েটার কোনো খোঁজ পাইনি আমরা এখনো। প্লিজ খুঁজে বার করার চেষ্টা করো। হ্যাঁ দিদি, আমিও সেই চেষ্টাই করছি। দাদা, অনেকদিন বাদে এরকম একটা সকাল পেলাম। কেন, জেলের মধ্যে কি দিন রাত কিছু বোঝা যেত না? না না, তা নয়, এরকম মানে এই যে তোমার সঙ্গে সকাল সকাল বসে একসঙ্গে চা খাচ্ছি, দারুণ লাগছে। আচ্ছা, সুজয় কোথায় গেল? সুপ্রভাত দাদা। এটা কি? ফুল, টাটকা তাজা, তোমার বাগান থেকে তুলে এনেছি তোমার জন্য। সব কি নাটক হচ্ছে শুনি? আরে নাটক কি বলছো দাদা? আরে ম্যাজিক ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় স্টেজে, আর তুমি অভিরূপ মুখার্জি ম্যাজিক দেখালে কোর্টে, তাও আবার মরা মানুষকে জ্যান্ত করে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ছোট ঠাকুরপো, খেয়ে নাও আগে। নানা বৌদি, ভাবো একবার, হ্যাঁ, কেউ কি ভেবেছিল যে চারু ওই রকম ভাবে কোর্টে এন্ট্রি নেবে? ভাবতে ভাবতে তো রাতে আমার ঘুমই হচ্ছে না। তোকে অত ভাব দেখে বলেছে? না মিস্টার, তুই কখনো ভেবেছিস যে ব্যাপারটা কি করে ওরকম হলো? যেভাবেই হোক না কেন ঠাকুরপো, একটা ভাড়া তো কেটেছে। মিহির আর তোমার মেজদা সসম্মানে বাড়ি ফিরে এসেছে। বল এখন পুরো দাদার কোটে। সত্যি দাদা, এতদিন না খালি তোমার ফ্যান ছিলাম, এখন একেবারে এসি হয়ে গেছি, তাও আবার উইন্ডো নয়, স্প্লিট। এ কি মিহির, অনি তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। আদিক্ষেতা দেখেছো কিরকম নির্লজ্জের মতো দাদাকে তেল মাখাচ্ছে? ছাড়ো তো, দাদা ওকে পাত্তাও দেয় না। শোনো, তোমার ছোট ভাইকে অত হালকা করে নিও না। কম গন্ডগোল করেছে ও, কিন্তু জেল খাটলে তো তুমি একটা ধূর্ত শেয়াল। দাদা, বলছিলাম কি, যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। তুমি আবার পারমিশন নিয়ে কবে থেকে প্রশ্ন করো? না, এই খাওয়ার টেবিলে এখন আপনি যদি... প্রশ্নটা কি? না, ওই চারুর ব্যাপারটা। যার ডেড বডি দেখলাম তার আবার জ্যান্ত বডি, মানে... ওই তো সুজয় যেটা বললো, ম্যাজিক, ধরে নাও সেটাই। কথাটা যতটা সরলভাবে বলছো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বৌমনি যদি সত্যিই বেঁচে থাকে, তাহলে এখনো অবধি বাড়িতে ফিরে এলো না কেন? উনি কি আমাদের আদৌ সেই বৌমনি নাকি দাদা ভাইকে ছাড়ানোর জন্য তুমি... দুর্গাকে শায়েস্তা করার জন্য। ও ভেবেছিল আমাকে চালে মাত করবে, উল্টো চাল আমি কি দিতে পারি সেটাও ভাবতে পারি। তার মানে আপনি মিহিরকে বাঁচানোর জন্য এসব করেননি? তার মানে চারু তোমার কাছে একটা চাল? অভি, আমি
জানি এই প্রশ্নটা তোমাদের সবার। বাবা, বাবা আমাকে একটা উত্তর দাও, চারু কোথায়? আরে এ তো চালু চালু করে মাথা খেয়ে ফেললো। আরে বাবা, মরা মানুষ আবার জ্যান্ত হয় নাকি কখনো? তাহলে চারুকে আপনি ধরে নাও ওই কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। কাজ শেষ, এবার বিসর্জনের পালা। সেটা ঠিক হবে না, এখন কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। না, এরপর আর কি কোনো কারণের দরকার আছে? ওকে ফাইন, আমি ফিরি, তারপর কথা হবে, ঠিক আছে? কি? আই সেড নো। ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার দরকার, আপনি আমাকে একটা ফোন করতে পারতেন। ফোন করলে আমার প্রশ্নের উত্তর পাবো না বলে মনে হলো, তাই এলাম। প্রশ্নের মানে? একটা সত্যি কথা বলবেন? আমি মিথ্যে বলতে পারি, এটা আপনার মনে হচ্ছে কেন? কারণ ইদানিং আপনি একটা বড় সত্য আমার কাছ থেকে গোপন করছেন। আমি আপনার কাছে? দুর্গা কোথায় বলবেন প্লিজ? আমি নিজে নারী নিকেতন এমনকি অনন্তপুরে গিয়েও খোঁজ নিয়ে এসেছি, কোথাও নেই দুর্গা। দেবী দুর্গা কি হুড়ি পড়ি হয়েছেন? ওনার জানা গজিয়েছেন যে উড়ে গেছেন? দেখো, আমি আমার সাধ্য মতো। চুপ করো, একটা মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর তোমরা। কোথায় যেতে পারে ও? কোথায়? দেখো, যদিও মনে হচ্ছে না যে ও ওইসব জায়গায় থাকতে পারে, তবুও আমি দেখছি। হ্যাঁ স্যার। মেয়েটার খোঁজ পেয়েছিস? আরে খুঁজে পাইনি বলেই তো আপনি বললেন কি করতে হবে পরে জানাবেন। শোন, হাসপাতাল, নার্সিংহোম এগুলোতে খোঁজ নে তো, আর তাছাড়া সমস্ত মর্গ খুঁজে দেখবি। মর্গে? স্যার ওখানে গাদা গাদা মরা, পচা গলা কেস, আমার দেখলেই বমি পায়। মানুষ মারতে পারিস অথচ মরা দেখলে বমি পায়? কথা না বাড়িয়ে যা বলছি কর। ঠিক আছে স্যার। বুঝো, যে ছেলেটা পুলিশ, ওই যে দুর্গা লাইজে লাইজে ঘোরে, কি যেন নাম? প্রদেশ। প্রদেশ? ও কোথায় থাকে? পুলিশ কোয়ার্টারে। পুলিশ কোয়ার্টার? পালাও দুর্গা, যদি বাঁচতে চাও তো পালাও, যত দূর পারো পালাও। আরাধা, কোনোভাবে ওকে যদি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। দাদার থেকে দিদিই ভালো। দাদা হই শাসন শুরু করে দিয়েছে। এর জন্য কাউকে দাদা বানানোই উচিত না। না সেরে ওঠা অবধি নাকি আমাকে এখানেই থাকতে হবে। এখানে এভাবে বসে থাকলে আমার হবে? আমি আরসিসির বেস্ট ক্যাডেট, কেন পারবো না? আমি পারবো, পারতে আমাকে হবে।
পেরেছি, পেরেছি আমি। এবার এবার আমাকে হাঁটতে হবে। কে এলো এখন? আপনি এত টেনশন করছেন কেন? আমি তো সবকিছুই আপনার সাথে শেয়ার করি। হ্যাঁ করেন, কিন্তু আমার মনে হচ্ছে ইদানিং আপনি সেটা করছেন না। এটা ভাবার কারণ? কারণ আপনি দুর্গাকে নিয়ে কতটা টেনসড হতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি। হঠাৎ মনে হচ্ছে পুরো ব্যাপারটা আপনি একটু বেশি হালকা করে দেখছেন। তার মানে আপনি আমার উপর ভরসা রাখতে পারছেন না? প্রদেশ বাবু, এতটা সময় হয়ে গেল, মেয়েটার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। আমি তো আছি। বোন বলে যখন ডেকেছি তখন আমারও তো কিছু দায়িত্ব আছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি দুর্গার ব্যাপারে অনেক কিছু জানেন। কি ব্যাপার বলুন তো? আমার কাছে লুকোনোর কি আছে? আমি শুধু আপনাকে এটুকুই বলতে পারি, চিন্তা করবেন না। দুর্গা যেখানেই আছে ভালো আছে, নিশ্চিন্তে এবং নিরাপদে আছে। এতটা শিওর হয়ে কি করে বলছেন আপনি? আমি যেটা বলছি সেটা কি যথেষ্ট নয় আপনার টেনশন কমানোর জন্য? ও কোথায় আছে জানলে আপনি ওর সাথে দেখা করতে চাইবেন, কথা বলতে চাইবেন। তার থেকে এটুকুই। আচ্ছা, ও কি ওদের এতটা সাহস, আর আপনি সবটা জেনে বুঝেও কিচ্ছু করতে পারছেন না? আমার হাত পা বাঁধা ম্যাম, ইচ্ছে থাকলেও অনেক কিছুই করতে পারি না। আমার পিছনে লোক লাগানো আছে সেটাও জানি। কিন্তু এভাবে ঘাবড়াবেন না ম্যাডাম, মাথা গরম করে কিছু করতে যাবেন না। একটা কথা মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যাতে দুর্গা বিপদে পড়ে। ওর বিপদ মানে লাইফ রিস্ক। তাই এখন কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকাটাই ভালো। এরকম ভাবে বেল বাজাচ্ছে কেন? প্রদীপদা কি ফিরে এসেছে? কিন্তু ও তো আমাকে বলেছিল কেউ যদি আসে দরজা কিন্তু মোটেই খুলবে না। উঠে এলাম যখন তখন একবার দরজাটা ফাঁক করে দেখি কে। এ কি, দরজা খুলছে না কেন? তাহলে কি বাইরে থেকে বন্ধ করা? হতে পারে, কিন্তু বাইরে থেকে বন্ধ করা দেখেও কেউ এইভাবে বেল বাজাবে কেন? ঘরের ভিতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। দরজার বাইরে থেকে তালা বন্ধ। তালা বন্ধ থেকে চলে এসো না, ভালো করে খোঁজ খবর নাও। দিয়েছি। কোয়ার্টারের জানলা দরজা সব বন্ধ। প্রতিবেশীর কাছে খবর নিয়েছি, প্রদেশ নাকি ব্যাচেলার, ও এখানে একাই থাকে। কাউকে নিয়ে ঢুকতে দেখেনি কেউ? অভি, এখানে গায়ে গায়ে সব বাড়ি, চোখ এড়ানোর তো কথা নয়। ব্রজ, আমার হিসেব ভুল হবার নয়, দুর্গা ওখানেই আছে। এখানে কি করে? মাঝে মাঝে আমার বোকার মতো কথা বলো না। কি করে আবার কি? তালা ভাঙো, ভেঙে ঘরে ঢোকো। আমি জানি আমার হাত থেকে বাঁচবার জন্য দুর্গার ওর থেকে সেফ জায়গা নেই। হ্যাঁ, কিন্তু পুলিশ কোয়ার্টার অভি, এইভাবে। পুলিশ কার? কে পোষে ওদের? আমি অভির উপকারজি। অভি, আমি এখানে অনেকক্ষণ আছি, সেরকম সন্দেহজনক কিছুই আমি। যা বলছি তাই করো, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। লাথি মেরে ওই দরজা ভাঙো। কি হলো ব্রজ, এত কি ভাবছো? তুমি বলছো, আমি কিন্তু করতেই পারি, কিন্তু এতে কিন্তু কোনো লাভ হবে না অভি। উল্টে অনেক ক্ষতি হতে পারে এবং প্রদেশ ছেলেটা কিন্তু আমাদের পিছনে লেগে যেতে পারে। তাতে আমার থোড়াই কিছু এসে যাবে। একে দুর্গা গলার কাটা হয়ে আছে, অযথা কেন ঝামেলা বাড়াবে তুমি বলো তো আরো? তাহলে কি করবে? ওই প্রদেশ যতক্ষণ এসে দরজা খুলছে ততক্ষণ বসে থাকবে ওখানে? আমি এইটুকু বলতে পারি অভি, তাড়াহুড়ো করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। যা খুশি করো, ওই তীর্থের কাকের মতো 24 ঘন্টা বসে থাকো ওখানে।
ব্রজো ব্রজো, হ্যালো আছো ব্রজো? হ্যাঁ বলো। আইডিয়া এসছে, দারুণ আইডিয়া। দরজা ভাঙার নতুন আইডিয়া? আরে না না, দরজা খোলানো। যা বলছি মন দিয়ে শোনো। কি এটা করতে নিশ্চয়ই সমস্যা নেই তোমার? তোমার মাথাতেও আসে অভি। না হলে গদি টিকবে ব্রজো। যাকে যেটা বললাম সেটা করে ফেলে চটপট। বেশি চালাক তো, এবার উচ্চালেই ওকে মারবো আমি। বাবা কথা বলছিল ব্রজ কাকার সাথে, কিন্তু কাকে শেষ করার কথা বলছে? দুর্গা না চারু? প্রদেশবাবু দুর্গা ভালো আছে এটা জানাই আমার পক্ষে যথেষ্ট, কিন্তু আমার যদি ওর সঙ্গে হঠাৎ দেখা করতে ইচ্ছে করে তাহলে তো। ইচ্ছেটা কন্ট্রোল করুন দুর্গার ভালোর জন্য। আমার মনের মধ্যে কিরকম একটা অশান্তি হচ্ছে। আমি তো বললাম চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তারপরেও কেন? জানি না, আমি জানি না, কিন্তু আপনি তো দেখেছেন যে দুর্গা নিজের ভালো মন্দ বোঝে না। ওকে এতবার এতভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও তো। আমার উপর ভরসা করতে পারেন? আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে কেন কথা বলছি? ভিতরে যাই, আসুন। না না না, আমি এমনিতেই আপনার অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, আমি আসি আজ। কোথায় যাচ্ছেন? মানে এনজিওতে ফিরবেন তো? আমি আপনাকে ড্রপ করে দিই। ও না, থ্যাংক ইউ, আমি আসি। আসুন। এটা আবার কার নাম্বার? হ্যালো হ্যালো প্রদেশ। হ্যাঁ বলছি, আপনি কে? আমি কে বাদ দাও, তোমার কোয়ার্টারে কি গ্যাস ট্যাস কিছু চালিয়ে গেছিলে নাকি? গ্যাস? না না তো, কেন? তাহলে কি হয়েছে এসে দেখো, তোমার ঘরের ভেতর থেকে কিরকম গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। হোয়াট? শর্ট সার্কিট হতে পারে। এই সময় তো কোনো লোকজনও নেই যে ডেকে কিছু করব। আর যা দেখছি জলে আগুন নিভবে না, তবে বাঁচো আছে, ঘরের ভিতর কেউ নেই। আগুনের ভিতর দুর্গা? ও গড, দরজা তো বাইরে থেকে বন্ধ করে এসেছি আমি। প্রদেশবাবু কি হয়েছে? এনি প্রবলেম? আমার কোয়ার্টারে আগুন। হ্যালো, আচ্ছা তাহলে কি করব? দরজা ভেঙে একবার ঢুকে দেখবো নাকি যদি ওই আগুন? না না না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমিও যাব, প্লিজ আসুন, কুইক। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বাবার সাথে পাঞ্জা লড়ে কোনো লাভ নেই। তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ এত কিছু করার পরেও তুই আজ বিছানায় আধমোড়া হয়ে শুয়ে পড়ে আছিস। তুই যদি এভাবে হাত তুলে নিস তাহলে তো। তাহলে কি? তাহলে তো তোর বাবার কথা মতো গুঞ্জনের মতো কোনো কোটিপতির মেয়েকে বিয়ে করে নিতে হয়, আর না হলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে নেতা সেজে কেতাল দিতে হয়। আর যদি কপালটা আরেকটু খারাপ থাকে, দুটোই করতে হতে পারে। ঠাট্টা করছিস আমার সাথে? না, তুই আসার পর থেকে যে কথাগুলো বলছিস তার ঠিক পরের স্টেপটা কি হতে পারে সেটাই বলছি। পাঞ্জা লড়া যাবে না মানে তো তোকে তোর বাবার কথা মতনই চলতে হবে, তাই না? আর তোর বাবা যা যা বলবেন তোকে ঠিক তাই তাই করতে হবে, আর তুই সেটা করতে বাধ্য। কে? দাদা ভাই। হ্যাঁ বল। অনি, অনি তুই কোথায়? কেন, কি হয়েছে? যেভাবে যেভাবে হোক দুর্গাকে বাঁচা। দুর্গা? এক সেকেন্ড,
হঠাৎ তুই আজকে দুর্গাকে নিয়ে পারলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতাম, বাট আই এম হেল্পলেস। যেভাবে হোক তুই দাদা ভাই, আজকে তুই হঠাৎ দুর্গাকে নিয়ে এতটা টেনসড, কি ব্যাপার? দুর্গা কোনো খোঁজ পেয়েছিস? জেনেছিস ওর ব্যাপারে কিছু? অনি আমার কথাটা শোন। আমি জানি দুর্গা বাঁচলেই আমি চারুকে। দাদা ভাই, এসব কথা না বলে আসল কথাটা বল, দুর্গা কোথায়? প্লিজ প্লিজ তুই কিছু কর।